লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একে একে কয়েক জায়গায় ইনজুরি হয়ে গেছে। লোহার টুপিটা নবীজির মাথার ভিতরে ঢুকে গেছে। কে খুলবে লোহার টুপি? কোনো সাহাবী সাহস করতে পারেন না। আরে আমি যদি নবীজির মাথা থেকে লোহার টুপিটা খুলতে যাই, প্রথমবারের টান দেওয়াতে যদি ওই টুপিটা না খুলে আমার নবী তো কষ্ট পাইবেন, নবীজির গায়ে আঘাত লাগবে, আমার নবীজি কষ্ট পাইবেন। সাহাবায়ে কেরাম সেটা সহ্য করতে পারেন না। ভাইয়েরা লক্ষ্য করুন, এক পর্যায়ে নবীজির একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন। উনি এসে বলেন, ও নবীর সাহাবীরা আপনারা সরেন, আমি আবু উবাইদা নবীজির মাথা থেকে লোহার টুপিটা খুলবো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে নিয়ত করে একটু উঁচু জায়গায় উঠিয়া দাঁত দিয়া কামড়ে দিয়া লোহার টুপিটা ধরছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি যখন ধরলাম আমি চিন্তা করলাম শক্ত করে কামড় দিয়ে টান দিতে হবে, কারণ প্রথমবারের টান দেওয়াতে যদি লোহার টুপিটা যদি না খুলে আমার নবী তো কষ্ট পাইবেন। এজন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার টুপির মধ্যে কামড় দিয়ে শক্ত করে টান দিলেন। আল্লাহু আকবার। টান দেওয়া মাত্রই নবীজির মাথা থেকে লোহার টুপিটা খুলে গেছে। শুধু তারা এই যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তভাবে কামড় দিয়ে টান দিলেন। শক্তভাবে কামড় দেওয়ার কারণে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত মোবারক ভেঙে শহীদ হয়ে গেছে। ভাইরা খেয়াল করে দেখুন, এরাই ছিল নবীর প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা। শুধু তারা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অবদান ইসলামের জগতে কেমন ছিল। সামান্য একটা ইতিহাস আর একটা ঘটনা বলে খেয়াল করেন। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন সাহাবায়ে কেরাম এবং মুসলমানরা বিজয় অর্জন করেছে, ইসলাম বিজয় হয়ে গেছে বদরের যুদ্ধের ময়দানে, তখন সময়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি দেখলাম কাফের বেঈমান মুশরিকের মধ্য থেকে একটা কাফের আমার আপনার নবীজিকে টার্গেট করে এসেছে। সাহাবায়ে কেরাম যারা আমার নবীজিকে ঘেরাও করে বেষ্টনী করে রেখেছিল, একটা কাফের দেখা যায় তরবারি ভালো চালাইতে জানে, তরবারি বড় কৌশলগত অবস্থা জানে, সুন্দর করে তরবারি চালায়। ওই কাফের বেঈমান একেবারে ডাইরেক্ট ওই সাহাবায়ে কেরামদের দলের ভিতরে ঢুকে গেছে। তার উদ্দেশ্য হলো নবীজিকে আঘাত করবে, নবীজিকে আঘাত করে নবীজির গর্দান মুবারক দুনিয়া থেকে উড়াই দিয়ে, নবীজির গর্দান মুবারক কেটে দিয়ে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই কাফের বেঈমান যখন সাহাবায়ে কেরামের দলের ভিতরে প্রবেশ করতে লাগলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, লোকটা কিন্তু আমার আপন লোক। আমি যখন দূর থেকে আমি তালাশ করে দেখলাম আল্লাহর নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই কাফের বেঈমানটা একেবারে সোজা ওই দলের ভিতরে কাফেরার ভিতরে ঢুকে পড়েছে। হযরত আবু উবাইদা বলেন, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে যে স্থানটি দিয়েছিলেন, আমি মুহূর্তের ভিতরে ওই স্থানটা পরিত্যাগ করে সোজা আমি আমার তরবারির কৌশলগতভাবে ওই সাহাবায়ে কেরামদের কাফেরার ভিতর থেকে ওই কাফের মুশরিককে আমি বের করে দিলাম। আমি প্রথমবার বের করে দিলাম, তাকে আমি আঘাত করলাম না, তাকে আমি মারলাম না, তরবারির কৌশলে তাকে আঘাত করে বের করে দিলাম, বুঝিয়ে দিলাম তুমি যেহেতু আমার আপন লোক, প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আসলে কিন্তু আর ক্ষমা করা হবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থানের মধ্যে চলে এসেছি। যাই মাত্র আমার স্থানের মধ্যে চলে এসেছি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, দ্বিতীয়বার দেখা যায় ওই কাফের বেঈমানটা আবারও সাহাবীদের কাফেরের
উদ্দেশ্য হলো নবীজির গর্দানে আঘাত করে নবীজিকে দুনিয়া থেকে উৎখাত করে দেবে, বিদায় করে দেবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি আবার আমার স্থানটা পরিত্যাগ করে আবার গিয়া সাহাবাদের ওই কাফেলার ভিতরে ঢুকে পড়েছি। আমি আমার তরবারির কৌশলগতভাবে আবার আমি ওই লোকটাকে বের করে দিলাম, তাকে আমি মানলাম না, যেহেতু লোকটা আমার অত্যন্ত আপন লোক, অনেক নিকটাত্মীয় লোক, এজন্য ওই লোকটাকে আমি বের করে দিলাম। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, দ্বিতীয়বার আমি আমার স্থানের মধ্যে চলে এসেছি। যেই মাত্র আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, না, 3 নম্বর বার গিয়া ওই কাফের বেঈমানটা দেখা যায়। তৃতীয়বার একেবারে আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। তার উদ্দেশ্য হলো মরি আর বাসি, যদিও মারা যায় সমস্যা নেই, তার মিশন হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কেমন মহব্বত করে ভালোবাসি। নবীজির মহব্বত আর ভালোবাসা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবারে তৃতীয়বার মুহূর্তের ভিতরে আমি আমার স্থানটা পরিত্যাগ করে আবার গিয়া ওই সাহাবাদের ওই কাফেলার ভিতরে ঢুকে গেলাম, যে কাফেলা আল্লাহর নবীজিকে ঘেরাও করে রেখেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি গিয়া ওই কাফেলার ভিতরে প্রবেশ করে আমি আমার তরবারির কৌশলগত তাকে বের করে দেব, এমন কোনো সিদ্ধান্ত নিলাম না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, এখন হলো শেষের পালা, ওই কাফির বেঈমানটাকে আর ক্ষমা করা যাবে না, তাকে আর ওই কাফেলা থেকে বের করে দেওয়া যাবে না, এখনই আসল মিশন চালু করতে হবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি কাফেলার ভিতরে ঢুকে ওই কাফির বেঈমানকে লক্ষ্য করে আমি আমার তরবারিটা উপরে উঠাইলাম। আমি আমার তরবারিটা উপরে উঠাইছি, ওই কাফির বেঈমানের গর্দানে আঘাত করব। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি যেই মাত্র আঘাত করতে যাব, এখনো আঘাত করি নাই, মুহূর্তের ভিতরে দেখি আমার তরবারিটা ওই কাফের বেঈমানের গর্দানে পড়ে এমনভাবে আঘাত করেছে, এমনভাবে আঘাত করেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমার তরবারির আঘাতে ওই কাফের বেঈমানের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে অন্তত 30 হাত দূরে পড়ে গিয়েছে। দেখেন, ওই কাফের বেঈমানের মাথাটা আলাদা হয়ে অন্তত 30 হাত দূরে পৌঁছে গেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তরবারিটা উপরে উঠাইলাম, এখনো আঘাত করি নাই, কিন্তু ওই তরবারিটা জানি কিভাবে যে ওই নিচে পড়ে গিয়ে ওই কাফের বেঈমানের গর্দানে পড়ে দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে 30 হাত দূরে পৌঁছে গেছে। এটা হলো নবীর ভালোবাসা কেমন হয়। ভাইরা লক্ষ্য করুন, এবার যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীরা, সবাই মাঠের মধ্যে যত কাফের বেঈমান মারা গেছে সবার লাশগুলিকে একত্রিত করো, এক জায়গা জমা করো, দেখি আমরা একটু পরিচিত হই, কে 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 মারা গেল, কোন কোন বেঈমান কাফের মারা গেল, তাদেরকে আমরা একটু চিনি। সাহাবায়ে কেরাম একসাথে জমা করে দেখেন প্রায় 70টা লাশ তারা একত্রিত করেছে, 70টা কাফের বেঈমানের লাশ একত্রিত করেছে। আল্লাহু আকবার। তবে দেখা যায় 69টা লাশ, দেহ আছে, মাথা আছে, কিন্তু একটা লাশ দেখা যায় দেহ আছে কিন্তু মাথা নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, ও এক কথা বলেন, আওয়াজ বন্ধ করে, এরকমভাবে যদি কথা বলেন মুড নষ্ট হয়ে যায়, সাবধান, কথা বলবেন না। নবীজির ভালোবাসা মহব্বত দিয়ে কথা বলতেছি। আরে ভাই, আমাদের মধ্যে আমাদের
নবীজির মহব্বত আর ভালোবাসা কি পরিমাণ আছে একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রায় 1500 বছর আগে নবীজির প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা দেখাইছেন, ওই ইতিহাসটা একটু নিজের কাছে মিলালেন। আমার কাছে আমি নবীজিকে কেমন ভালোবাসি, আমার কাছে নবীর সুন্নত নাই, মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নাই, লেবাস নাই, নবীজির সুন্নত অনুযায়ী আমি আমার জীবন পরিচালিত করতে পারি না। অন্তত যেহেতু নবীজির সুন্নত আমার কাছে নাই, এখন থেকে ওয়াদা করতাম বাকি জীবন নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করব। ভাই আসুন সাহাবায়ে কেরামদের জীবন থেকে একটু সামান্য উপলব্ধি করে, সাহাবায়ে কেরামদের জীবন থেকে একটু নসিহত গ্রহণ করেন। তারা যেভাবে নবীজিকে ভালোবাসছে এদের মতো হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করতো। ভালো করে খেয়াল করে শুনেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন 69টা লাশের দেহ আছে, মাথা আছে। একটা লাশ দেহ আছে কিন্তু মাথা নাই, আলাদা। আল্লাহ নবী বিশ্বনবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, সারাটা মাঠ তল্লাশি করে দেখো ওই দেহের মাথাটা কোথায় আছে। সাহাবায়ে কেরাম সবাই মিলে খোঁজাখুঁজি করতে করতে মূর্তির ভিতরে মাথাটা পেয়ে গেছেন। আল্লাহু আকবার। ভাইরা একটু মনোযোগ দিয়া দিলের কান দিয়া শুনেন। আল্লাহ নবীর সাহাবীরা যখন মাথাটা এনে নবীজির কাছে এনে যখন ওই বডির সাথে মাথাটা জোড়া লাগাইছে, আল্লাহু আকবার, মাথাটা লাগানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম এবং নবীজি দেখতে পান মাথা লাগানোর সাথে সাথে যে চেহারাটা ভেসে আসছে, উনি আর কেউ না, উনি হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা উনি। আল্লাহু আকবার। কেমন আচরণ, কেমন ইতিহাস গঠন করা হয়েছে দেখেন। নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মহব্বত আর ভালোবাসায় নিজের বাবার গড্ডা থেকে মাথা আলাদা করে বিদায় করে দিয়েছে হযরতে আবু উবাইদা ইবনুল জাররার নিজেই। ভাইয়েরা খেয়াল করুন, যখন দেখলেন এরকম একটা অবস্থা, তখন কাফের বেঈমানেরা মাঠের মধ্যেই বলা বলি শুরু করতেছে, ও মুহাম্মদ, এই বুঝি তোমার ইসলাম ধর্ম, এই বুঝি কালেমা, যেই কালেমা, যেই ধর্মে নিজের সন্তান নিজের বাবার মাথা আলাদা করতে পারে, এটা আবার কেমন ধর্ম হলো? এই ধর্ম, এটা কেমন ধর্ম হলো? যখন কাফের বেঈমানেরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এইরকমভাবে তারা এই তিরস্কার করতেছে, এই কাফের বেঈমান মুশরিকের জবাব দিয়েই আমার আল্লাহ আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতখানা নাযিল করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা